হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছে মাত্র আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে এসছে? যদি আপনাদের ইউটিউবে এরকম একটা ইন্টারফেস চলে আসে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন। আজকের ভিডিওতে আলোচনা করব কেন এই ইন্টারফেসটা আসছে, বা কাদের এরকম এই ইন্টারফেসটা আসছে, বা এই ইন্টারফেসটা এলে কি করতে হবে, বা এই ইন্টারফেসটা কি সুবিধা কি অসুবিধা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। ইউটিউব মাঝে মধ্যেই এরকম নতুন নতুন নোটিফিকেশান নিয়ে আসে, নতুন নতুন আপডেট নিয়ে আসে। সেই আপডেটগুলো স্টেপ বাই স্টেপ একের পর এক সবার জন্য এটা লঞ্চ করে দেয় বা সবার জন্য অ্যাভেলেবেল করে দেয়। এটাও ঠিক সেম একই রকম। এই আপডেটটা অনেক অনেক জনের দেখবেন অনেক দিন আগে অলরেডি চলে এসছে, কারোর 10 দিন আগে, 15 দিন আগে, এক সপ্তাহ আগে, বা কারোর এখন আসছে, বা যাদের এখন আসেনি তাদের 1-2 দিন পরেও আসতে পারে। ধীরে ধীরে এই আপডেটটা প্রত্যেকের জন্য আসছে, চাই তাদের চ্যানেল মনিটাইজেশন থাকুক বা না থাকুক, প্রত্যেকেই চ্যানেলটা পাবে। যাদের সাবস্ক্রাইবার 200 হোক, 500 হোক, 100 হোক, 1000, 2000, 5000, যেরকমই সাবস্ক্রাইবার থাকুক, প্রত্যেকেরই আপডেটটা আসছে। সো আসলে এই আপডেটটা কেন আসছে, আপডেটটা কি আসলে ভালো কি খারাপ, সেটা আমি আপনাদের এখান থেকে লেখাটা কি লেখা আছে লেখাটা পড়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখে দিলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এই আপডেটটা কি ভালো কি খারাপ। এখানে লেখাটা কি আছে, স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার ফর অপরচুনিটি টু আর্ন মোর। এখানে কি বলতে চাইছে, এখানে বাংলা ভাষায় করে দিলে আপনারা নিজেরাই পড়ে বুঝতে পারবেন এটা কি ভালো আপডেট কি খারাপ আপডেট। দেখতে পাচ্ছেন এখানে এই যে বাংলা ভাষাতে কি লেখা আছে, পরিষ্কারভাবে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই লেখা আছে, আরও বেশি আয়ের সুযোগের জন্য বিজ্ঞাপন দাতাদের দৃষ্টিতে আলাদা হয়ে উঠুন। চ্যানেলের অন্তর্দৃষ্টি শেয়ার করলে আপনার বিজ্ঞাপন, ব্র্যান্ড ডিল এবং কেনাকাটা থেকে উপার্জনের সুযোগ উন্নতি হতে পারে। তার মানে অবশ্যই লেখাটা থেকে বুঝতে পারলে যে এই যে নোটিফিকেশানটা প্রত্যেকের এসছে, অবশ্যই এটা খারাপ নোটিফিকেশান নয়, অবশ্যই এটা ভালো নোটিফিকেশান। এখান থেকে এই নোটিফিকেশানের ফলে এখান থেকে কিছু সেটিং অন করলে আপনারা আরও এখান থেকে অ্যাডভার্টাইজের মাধ্যমে এখান থেকে আয় করার সুযোগ পাবেন। এক কথায় বলতে গেলে এই যে সেটিংটা প্রত্যেক ছোট ইউটিউবারদের জন্য অনেক হেল্পফুল। এখান থেকে এটা ব্যবহার করে প্রত্যেক ছোট ইউটিউবাররা এখন মনিটাইজেশন, চ্যানেল মনিটাইজেশন না করেও এখান থেকে টাকা আয় করতে পারবে বা টাকা ইনকাম করতে পারবে। অনেক অনেক সময় কি হয়, তাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি, সাবস্ক্রাইবারও পুরো হয়নি, ওয়াচ টাইমও পুরো হয়নি, কিন্তু অনেক অনেক ভিডিও দেখবেন তাদের ভাইরাল চলে গিয়েছে, কারণ অনেক হাজার হাজার লাখ লাখ তাদের ভিউজ হচ্ছে ভিডিওতে। তো এমতো অবস্থায় এটাকে ব্যবহার করে সেটিংটা অন করলে সেখান থেকে যারা অ্যাডভার্টাইজমেন্টটা আছে তারা আপনার যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিও থেকে অ্যাড চালিয়ে সেখান থেকে তারা টাকা ইনকাম করতে পারবে, আর আপনিও সেখান থেকে কিছু টাকা পাবেন চ্যানেল মনিটাইজেশন না করেও। সো এটার জন্য কারোর কোনো ভয় পাওয়ার দরকার নেই অযথা, বা কোনো চিন্তা করার দরকার নেই। এটা আপনাদের আরও ভালোর জন্য এই নোটিফিকেশানটা এসছে। এখান থেকে আরও আয় করার নতুন একটা অপশান এখান থেকে খুলে দিয়েছে। সো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে অন করবেন আর কিভাবে আপনারা আয় করতে পারবেন, বা কারা কারা পারবেন বা কারা কারা পারবেন না, কিংবা এটাকে সবাই আয় করতে পারবে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমি ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে আসছি এটাকে দেখানোর জন্য। ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখবেন আপনাদের সামনে এরকম তো একটা ইন্টারফেস চলে এসছে নিচের দিকে, প্রত্যেকের উপরে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইউ ক্যান চেঞ্জ দিস সেটিং, চেক দ্যাট ইউর সিঙ্গিং উইথ দ্য কারেক্ট চ্যানেল। এখান থেকে আপনারা ডান করে দেবেন। আবার অনেক জন দেখবেন ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে এখানে বক্সটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে বক্সে ক্লিক করে এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে যে নিজে লেখা আছে কনফার্ম ইউর চয়েস, প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। যাদের যাদের এরকম এই অপশানটা আসবে না তাদের এই যে আগে যে অপশানটা দেখলে এরকম নিচে ডান অপশান আছে, তাদের এরকম অপশান আসবে। দু রকমই অপশান আসবে, যাদের এরকম অপশান আসবে ডাইরেক্ট এখান থেকে টিক করে নেবেন। কিংবা এই যে দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন অপশান আছে, নোটিফিকেশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে কারো কারো এই যে একদম উপরে অপশানটা পেয়ে যাবেন। উপরে অপশানটা না পেলে এই যে আর্ন বলে একটা অপশান পেয়ে যাবেন, আর্নে ক্লিক করবেন। দেখুন এখানে একটা এরকম একটা অপশান পেয়ে যাবেন, প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে এখানে নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে ব্যাপারটা কি বলছে সম্পূর্ণ বিস্তারিত এখানে এটা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এটাকে পড়ে নিতে পারেন। সো এখানে যেহেতু ইংলিশ থেকে লেখা আছে, এখানে অনেকজনের সমস্যা হতে পারে, সেই জন্য করে এখানে আমি এটাকে বাংলা করে দিচ্ছি। বাংলা করে দিলে পরিষ্কারভাবে এখান থেকে বুঝতে পারবেন কি বলতে চাইছে। এই যে লেখা আছে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতা বা থার্ড পার্টি বিজ্ঞাপনদাতা
ব্র্যান্ড এবং প্ল্যাটফর্মের সাথে চ্যানেলের অন্তর্দৃষ্টি শেয়ার করার পরিচালনা করুন। মানে এখানে আপনার চ্যানেলটাকে এখানে থার্ড পার্টি প্ল্যাটফর্মে শেয়ার করতে বলছে, আপনাকে অ্যাডভার্টাইজের জন্য বা ব্র্যান্ড প্রমোশনের জন্য এখানে আপনার চ্যানেলটাকে শেয়ার করতে বলছে। চ্যানেলের ইনসাইট শেয়ারিং সেটিং ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি ক্রিয়েটার ইউটিউব স্টুডিওতে একত্রিত চ্যানেলের ইনসাইট শেয়ার করার একটি সহজ উপায় দেয়, যা তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতা এবং ব্র্যান্ড মানে এখান থেকে এটা আপনারা পড়লে আশা করছি পুরোটা বুঝতে পারবেন। সেখান থেকে এতটা আমি এখান থেকে পড়ছি না, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসছি। এখানে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই লেখা আছে 1 নম্বরে চ্যানেল ইনসাইট শেয়ারিং চালু করুন। মানে এখান থেকে কিভাবে চালু করবেন সেটা এখান থেকে বলে দিচ্ছে আর কি। 1 নম্বরে কি বলছে, ডেস্কটপে ইউটিউব স্টুডিওতে সাইন ইন করুন। অর্থাৎ আপনাদের ক্রোম ব্রাউজারে বা ডেস্কটপ সাইডে ইউটিউবটাকে এখান থেকে অন করতে হবে। ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ সাইডে খুলতে হবে বা ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিওটা খুলতে হবে। নিচের বাম দিক সেটিংয়ে ক্লিক করুন। এখান থেকে সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এটা পড়ে নেবেন, আমি এটা আর পড়ছি না এখান থেকে। সো আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলে ডাইরেক্ট দেখে দিচ্ছি, যেহেতু আমার এখানে ক্রোম ব্রাউজারে অলরেডি খোলা আছে, এই জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমার ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজার এখান থেকে খুলে চলে এলো। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটা ওয়াইটি স্টুডিওতে খুলে নেবেন। যারা খুলতে পারেন না কীভাবে ক্রোম ব্রাউজারটা ওয়াইটি স্টুডিওতে খুলতে হয় এই বিষয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে আপনারা খুবই সহজে খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পরে আপনারা দেখবেন একদম নিচের বাম দিকের নিচের দিকের কর্নার এরকম একটা সেটিং আইকন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই নিচের দিকে যে সেটিং আইকন আছে এটাকে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক সেটিং আইকনে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেস চলে আসলে বাম দিকে এরকম একটা চ্যানেলের অপশন পেয়ে যাবেন, চ্যানেলে এখানে ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে অ্যাডভান্স সেটিং, প্রত্যেকে অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আর একটু এরকম নিচের দিকে অনেকটা নিচের দিকে আসলে এই লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ডিসেবল ইন্টারেস্ট বেসেস অ্যাড, এখান থেকে আপনারা বক্সটাকে টিক মার্ক করে দেবেন। বক্সটাকে টিক মার্ক করে দেওয়ার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে, প্রত্যেকেই সেভ বাটনে ক্লিক করে দেবেন। যে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে বক্স আছে, ক্লিক করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করলে এখানে আমার এটাকে সেভ হয়ে গেল, যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং সেভ বলে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এটা সেভ হয়ে গিয়েছে। আর যারা যারা এটা অন করেছেন, অন করতে মাত্রই যে আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট পাবেন বা ব্র্যান্ড প্রমোশনের জন্য এখান থেকে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। একটা মানে কোনো কোম্পানি বা কোনো যারা ব্র্যান্ড প্রমোশন করে বা যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় তারা কি দেখে আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, যখন আপনার চ্যানেলে অনেক অনেক ভিউজ আসবে, সেই ভিউজ বেসে যে তারা আপনার চ্যানেলে প্রবেশ করে আপনার চ্যানেলটা দেখবে, দেখে আপনার চ্যানেলটা কতটা গ্রো করছে বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকলেও কোনো সমস্যা নেই, বাট আপনার চ্যানেলে যদি বেশি বেশি ভিউজ আছে তাহলে সেই বেসিসে তো কোনো কোম্পানি আপনাকে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেবে বা কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য দেবে। আপনার চ্যানেলে যদি না কোনো ভিউ আসে তাহলে অবশ্যই তারা তো কম ভিউজের মধ্যে আর তারা তো এখান থেকে আপনার দিয়ে অ্যাড করাবে না, তাই না? তারা একটা অ্যাড করাবে অনেক টাকা খরচা করে, যদি না সেখানে কোনো ভিউ থাকে, আপনার যদি সেই যে অ্যাডটা যদি না লোক দেখে তাহলে তাদের কোনো ফায়দা নেই। সেই জন্য করে যে আমি এটা অন করেছি মানে সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা এটা অন করে রেখে দেবেন, দিলে এই যে আপনার নোটিফিকেশানটা যারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা ব্র্যান্ড প্রমোশন করে তাদের কাছে যাবে, তারা আপনার চ্যানেলে প্রবেশ করবে, প্রবেশ করে এখান থেকে দেখবে, তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সো অবশ্যই প্রত্যেকেই সেটিংটা করে রেখে দেবেন, দিলে সময় ক্ষেত্রে আপনাদের এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য নোটিফিকেশান আসতে পারে কিংবা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আর আপনারা চাইলে যে কোনো সময় এটাকে বন্ধও করতে পারেন, যেখান থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটিং থেকে এখান থেকে চালু করেছি সেখান থেকে এই যে বক্সটা আছে ওই বক্সটাকে আনটিক করে দিয়ে আবার সেভ মেরে দেবেন, সেভ মেরে দিলে আপনাদের এটা বন্ধ হয়ে যাবে। সো এরকমভাবে খুবই সহজে আপনারা ইউটিউবের যে নতুন নোটিফিকেশান দিয়েছে এটা থেকে আপনারা আপনাদের লাভ উঠাতে পারবেন। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি করে নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।